পিগলা খালি মেদিনীপুর পিগলা খালি কি আছে রে? এমনটা করতেছিস কেন রে? আমার খুব ভয় লাগতেছে রে জুমা। মনে হচ্ছে যেন সবাই আমার দিকেই তাকায় আছে। এই জুমা, চল এখান থেকে চলে যাই রে। এই শহর আমার আর ভাল লাগতেছে না। কিন্তু একখানা কথা মাটি, এভাবে বাড়ি ফিরলি তো গ্রামে আরো ঝামেলা বাড়বে রে। তুই না খানা কাজ কর, এই সিঁদুরখানা মুছে ফেল। এই শহরের সাথে যখন কোনো সম্পর্ক রাখবি নি, তখন ওই বাইরের সাথে আবার সিঁদুরখানা মিছি মাথায় পরে রাখবি কেন রে? মুছে ফেল সিঁদুরখানা। এই তো চল, এই নে এই জলখানা দিন না, এই সিঁদুরখানা মুছে ফেল। এই সিঁদুরের জন্য যত ঝামেলা না, নে ধর। মাটি নে না জলখানা, নে মোচ সিঁদুরখানা মোচ। এই ধানে সিঁদুর দিয়ে কোনো দম্পতির বিয়ে হলে 7 জন্ম তাদের বন্ধন ঠিক থাকে। কি ভাবছিস রে? মা, হ্যাঁ মা বলো। আমি মা না, বাপও না। তোমার জন্য কুসুমপুরের নাম এখন লোকের মুখে মুখে ঘুরতেছে, সবাই থুথু করতেছে। যদি ভালো চাও তাহলে কুসুমপুর থেকে দূরে থাকো। আমাদের গ্রামের ত্রিসীমানার মধ্যেও যেন তোমার ছায়া না পড়ে, কারণ গ্রামে এলে তোমার মুখ পুড়বে। কেন বলো দেখি? কারণ তোমার সামনে দাঁড়াবে সূর্য। সূর্যের কিন্তু বড্ড তেজ, সব পুড়ায় দেয়, মনে থাকবে। আর একটা কথা মনে রেখো, সূর্য কিন্তু মুখ চালায়নি, সূর্য আগুন জ্বালায়। আর সে আগুন ধিকি ধিকি জ্বলে না, দাউ দাউ করে চলে। কে বলতে চান আপনি? কি চান আপনি? হ্যালো, সূর্য আবার কে? আমাদের থেকে ওর কি চাই? বসুদি, আমার না খুব ভয় করছে জানো তো। ড্যাড তো এমনি সময় সিরিয়াস থাকে, কিন্তু এতটা সিরিয়াস তো কখনো দেখিনি। দাদা ভাইয়ের কপালে যে কি আছে কে জানে। তোমরা সবাই একটু ভেতরে যাও, আমার আকাশের সাথে কিছু কথা আছে। চল। ডার্লিং, সবাই তুমিও যাবে রে? কিন্তু আমি তো বললাম আমি আকাশের সাথে একা কথা বলতে চাই। আকাশ, আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারো না, আর সহ্য না করার অনেক উপায়ের মধ্যে একটা উপায় হলো ইগনোর করা, যেটা তুমি আমাকে করো, আমি জানি। কিন্তু এটা জানি না তুমি আমার এত বড় ক্ষতি কেন করছো। আমার বিজনেসের সাথে সাথে আমার রেপুটেশন, আমার পরিবার, তার মান সম্মান সবকিছু কেন ধুলোয় মিশিয়ে দিতে চাইছো আমি জানি না। তুমি হয়তো ভাবো আমি তোমার শত্রু,
কিন্তু না, আমি আগেও জোর গলায় বলেছি, আমি আবারও জোর গলায় বলছি, বারবার একই কথা বলবো। তোমার ছোটবেলা থেকে তোমার জন্য যা যা ডিসিশন আমি নিয়েছি প্রত্যেকটা তোমার ভালোর জন্য, তোমার কথা ভেবে। আমিও সমস্ত কিছু তোমার কথা ভেবেই করেছি মিস্টার লাহিড়ী, এভরিথিং। কেন তুমি ভুলে গেছো কি তুমি কি বলেছিলে? আনসাকসেসফুল স্পয়েলড ব্র্যাট একটা। আজকে আমার পরিচয় ছাড়া তোমার কোনো পরিচয় আছে? নেই। এই অরুণাভ লাহিড়ী ছাড়া আকাশ লাহিড়ীর কোনো এক্সিস্টেন্স নেই। তুমি যা করতে চাও আমি তোমাকে করতে দেব, কিন্তু তার আগে তোমাকে প্রমাণ করতে হবে যে নিজের যোগ্যতায় তুমি কিছু করতে পারো, সেই করার ক্ষমতা বা দম তোমার মধ্যে রয়েছে। ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ আকাশ। বাট নাও হোয়াট? জাস্ট একটা রাতের মধ্যে আমি আমার প্যাশন ফলো করে আই এম ফেমাস, আই এম ভাইরাল। কিন্তু এই সাকসেসটা আমার জন্য তুমি হ্যাপি নয়, জানো? কেন জানো? বিকজ ইউ আর আ হিপোক্রেট। তুমি কোনোদিন ভালো চাওইনি আমার জন্য। তুমি জাস্ট চেয়েছো যে আমি তোমাকে খালি অ্যাডমায়ার করে যাই আর চুপচাপ তোমার প্রত্যেকটা কথা মেনে চলি। দ্যাটস ইট, লাইক আ স্লেভ। তুমি জানো তো তুমি কি বলছো? অ্যাবসলিউটলি। আমি যখন বলছি আমাকে তো জানতেই হবে আমি কি বলছি। আকাশ, আমি আমার জীবনে অনেক ঠিক কাজ করেছি, অনেক ভুল কাজ করেছি। আমার জীবনের সব থেকে বড় ভুল কি জানো? তুমি। তোমাকে ঠিক মতন মানুষ করতে না পারাটা আমার সবচেয়ে বড় ভুল। আজ মিডিয়ার সামনে বাড়ির বাইরে তুমি যে বাইকটা দিলে, তোমার কোনো ধারণা নেই কিন্তু এই বাইকের জল কত দূর গড়াবে। অবশ্য তাতে তোমার কিছু যায় আসে না, কারণ লাহিড়ী ফ্যামিলির ট্যাগটা যে তোমার পেছনে রয়েছে। কিন্তু ওই মেয়েটার কি হবে? ওর পরিবারের প্রোটেকশন কি আছে ওর পেছনে? আই গেস নট। আকাশ, তোমাদের একটা ভিডিও কন্টেন্টের জন্য মেয়েটা বিয়েটাকে আসল ভেবে, সত্যি ভেবে বসে আছে। ওই মেয়েটা কতটা সাফার করছে তোমার কোনো ধারণা আছে? দাঁড়াবার সময় নাই রে জুমা। তুই শুনলি না ওই লোকটা কি বললো? ও নিশ্চয়ই আমাদের ঘরে কিছু একটা গোলমাল পাকাইছে। ওই দেখো মাটি না? হ্যাঁ, মাটিই তো। কেমন বেহায়া মেয়ে দেখেছো? হ্যাঁ, দেখো এই পোড়া মুখ নিয়ে আবার গ্রামে চলে এসেছে। একদম গ্রামে ঢুকতে দেবনি। একদম। চলো, আবার এক্ষুনি যেতে হবে রে জুমা। এই দাঁড়া মাটি, দাঁড়া। কই যাইতেছিস? কি চাই তোর? বল, কি চাই তোর? মানে আবার কি? তুই শহরে গিয়ে নষ্টামি করতেছিস, তাহলে আবার গ্রামে ফিরতেছিস কেন? গ্রামটাকেও নোংরা করতে চাস? তোর চরিত্র যে এত খারাপ এটা তো কই আমরা জানতো নি। তলে ভালোই চক করছিলিস। একটা কথা বল দেখি মাটি, তোর এই বেলেন্ডাপনা করতে তোর একটু লজ্জা লাগলো না? হ্যাঁ, তোর জায়গায় যদি আমার মেয়ে থাকতো না তাহলে ওর এতক্ষণে গলা টিপে মারিয়ে দিতাম। কি বলতেছ তোমরা এগুলো? তোমরা কি আমার নতুন ছিল? আমি তো ছোটবেলা থেকে বড় হতে দেখলে। এত নোংরা কথা বলতেছ কেন তোমরা? মাটি 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 তুই মাটি বলতেছিস তাড়াতাড়ি চল। মাটি, তোর বাড়িতে কেলেঙ্কারি হয়ে যাচ্ছে। মাটি, তাড়াতাড়ি চল। কি হয়েছে? তোর বাড়িতে মানে আমরা আগুন লাগাই দেবে না। মাটি, তুই তাড়াতাড়ি চল। কি বলতেছিস রে নেপাল? আর একটা কথা মনে রেখো, সূর্য কিন্তু মুখ জ্বালায়নি, সূর্য আগুন জ্বালায়। চল তোরা। কি করতেছো? কি করতেছো গো?
বলেছিলাম না সূর্য মুখ চালায় না, সূর্য আগুন জ্বালায়। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার শুধু মাছটা ছাড়া বাকি। দেবো জ্বালিয়ে ফস করে? ভাল লাগবে? সব দাও দাও করে জ্বলবে। সেরকম কিছু দেখতে চাও? অমন করনি গো, তোমার দুটো পায়ে পড়ি গো। পায়ে পড়ো তো পায়ে পড়ো না, এখনো সময় আছে, গ্রাম থেকে বিদায় নাও। আরে তোমাদের তো এখনো চিতায় ওঠার বয়স হয়নি। এইসব ঘরদোর জিনিসপত্রে মায়া করে এখানে পড়ে থাকাটা বোকামি, তাই না? পালাও এখান থেকে। আমাদের কটা দিন সময় দেবো? আমার ছেলেটা অসুস্থ, ওকে একটু সুস্থ হতে দাও। আরে কেন ঝামেলা বাড়াচ্ছ? ভালো কথা কানে যায় না নাকি? জ্বালিয়ে দি তাহলে। না বাবা, এমনটা করনি, আমাদের অত বড় ক্ষতি করনি গো। আমাদের ভিটে মাটি আমাদের তাড়াই দিলে আমরা এই ভিটে মাটি সারি কোথায় যাবো বলো দেখিনি? এটা তো আমাদের শেষ সম্বল গো বাবা। ভিটে মাটি? মাটি আবার ওর নাম নিলে? আরে ওর জন্যই তো এত কিছু হচ্ছে। ওই একটা নাম গোটা কুসুমপুরের মাটিকে কলঙ্কিত করছে, ভাবতে পারো? এই দেখো, এই ভিডিওর নিচে লোকজন কমেন্টে কি বলছে জানো? তোমাদের মেয়ে আমাদের গ্রামকে কলঙ্কিত করেছে। এই কলঙ্ক তো আমাদেরকেই মেটাতে হবে, আগুন দিয়ে শুদ্ধি করতে হবে তো। বাবা यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। তোমার এত বড় সাহস, তুমি আমাদের ঘর জ্বালাতে আসছো? তুমি জানো আমি কে? কি যেন নাম বলতেছিলে না তোমার? সূর্য। তো কোথা থেকে এসছো তুমি, কোথা থেকে উদয় হয়েছো আমি জানি না। আমি তোমার নামও কোনোদিন শুনিনি। আমি শুধু শুনছি সূর্যগ্রহণের কথা। তুমি শুনছো তো? দেখছো কোনোদিনও সূর্যগ্রহণ? সূর্যগ্রহণ তা দেখেছি, যদিও খুব বেশিক্ষণ ধরে সেই গ্রহণ দেখার সৌভাগ্যটা হয়নি। রাহুর গলাটা যে কাটা, মুখ দিয়ে যা গেলে গলা দিয়ে তা বেরিয়ে যায়। সূর্যের আগুন কি আর নেভে? বালা দুটো চিনতে পারছো আকাশ? এই বালা দুটো তোমার মায়ের স্মৃতি। এই বালা দুটো তুমি কোন সাহসে মেয়েটাকে দিলে? আরে অরুণাবু লাহিড়ী, তোমার কি শরীর টরীর খারাপ হলো নাকি? আমি তো বুঝতে পারছি না। আকাশের সঙ্গে এখনো বলে একটি কথা বলে যাচ্ছ, তাও বসিয়ে দুগালে দুটো চড়। হাউ ডেয়ার ইউ মিস্টার লাহিড়ী, তুমি কোন সাহসে আমার মায়ের বালায় টাচ করো? মায়ের স্মৃতি? সিরিয়াসলি? মানুষটা যখন বেঁচে ছিল তখন তো একবারের জন্য কেয়ার করো, তাহলে আজকে হঠাৎ করে এই স্মৃতি এত কেয়ার আসছে কোথা থেকে? হ্যাঁ, হাউ? ও ওয়েট ওয়েট ওয়েট, আই নো, মানুষ বেঁচে থাকলে তখন তো তুমি তার কথা ভাবো না, মরে যাওয়ার পর তারপর ভাবো, তারপর কেয়ার করো।
গেট ইট। তার মানে আমি যদি মরে যাই তারপরে তুমি অ্যাকচুয়ালি আমার ব্যাপারে কেয়ার করবে, তাই তো? আকাশ, এক্সেলেন্ট মিস্টার লাহিড়ী। আমি এই অরুণব লাহিড়ীকেই চিনি সেই ছোটবেলা থেকে। ব্রিলিয়ান্ট, যে কোনোদিন সত্যিটা শুনতে পারে না, সত্যি তার ডাইজেস্টই হয় না। এনিওয়ে, অনেক ড্রামা হয়েছে। তুমি তোমার মান সম্মান ব্যবসা এসব নিয়ে থাকো, এইসব কিছু সামলাও। আই হ্যাভ মাই ওয়ার্ক টু ডু। সি ইউ। আকাশ, তুমি যদি আজ এ বাড়ির বাইরে পা রাখো তাহলে এই বাড়ির দরজা চিরকালের মতন তোমার জন্য বন্ধ হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার লাহিড়ী। এই নরকে আমি ফিরতেও চাই না। Oh, finally, what a peaceful day. Happy journey, Akash. Goodbye. আকাশে বাতাসে কিন্তু আগুন ধরানো যায়নি। আগুন ধরানোর জন্য না মাটির সঙ্গে ছুঁয়ে থাকতে হয়। আর একটা কথা মনে রাখবেন, আগুনের তেজ যতই বেশি হোক না কেন, এই মাটি কিন্তু তা সহ্য করে নেয়। মাটিকে দমানো অত সহজ নয়। বাহ, ভালো বলেছো তো। কিন্তু আমায় একটা কথা বলো, তুমি তোমার মা বাবার সম্মানের কথা তো ভাবোই নি। তুমি শহরে গিয়ে একটা বড় লোকের ছেলে পটিয়ে বিয়ে করে নিয়েছো, তাহলে এখন এত দরদ উঠলে উঠছে কেন? তোমাকে তো আমি এখানে আসতেই বারণ করেছিলাম, আমার কথা শুনলে বেঁচে যেতে। তুমি কত বড় গুন্ডা, হ্যাঁ? একটা কথা ভালো করে শুনি নাও, মাটিকে কিছু করলে মাটি সহ্য করে নেবে, কিন্তু মাটির সামনে দাঁড়ায় যদি মা বাবার দিকে আঙুল তোলো তাহলে কিন্তু সেই আঙুল মট করে ভাঙি দেব। হতচ্ছাড়ি পোড়ার মুখী মেয়ে, তুই এখানে কেন এসেছিস? আমরা না মরলি তো শান্তি হবে না। কি করছিস এটা কি মা? ওই ছেলেটা আমার সামনে তোমাদের অত্যাচার করবে আর আমি দাঁড়া দাঁড়া দেখবো? ঠিক আছে আমি বলতেছি। বাবা তুমি এত নিষ্ঠুর হয়নি বাবা, আমরা তো একটু ঠান্ডা বসে কথা বলতে পারি বলো। তুই তো ছেনার মতো, তাই না? মাটির বাপ, সূর্য তোমাদের মতো বেহায়াদের সেনার মতো হতে যাবি কেন? হ্যাঁ, ও আমার সেনা, তোমাদের সঙ্গে না ওর কোনো তুলনা হয় না। ওকে আমি শহরে পাঠাইছি, লেখাপড়া শিখাইছি। ও আমার মুখ উজ্জ্বল করবে। ও আমার সোনার টুকরা ছেলে আছে। মা, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? আমি তো এদের ব্যবস্থা করছিলাম। আরে আমাকে তো আসতেই হতো, কারণ এদের থেকে না গোটা গ্রাম জবাব চায়। ঠিক বলেছো শিবানিদি, জবাব নাও। এই গোটা পরিবারকে এই গ্রাম থেকে বিদায় করো। আজ এই মেয়ে যা করেছে, কাল আমাদের মেয়ে এর থেকে কি শিখবে? নোংরামি করার জায়গা পায় না। কি বলতেছো কি তোমরা? হ্যাঁ, কি বলতেছো? তোমরা ওখানে ছিলেনই, তাই
আমার মরা মুখ দেখবি। চুপ, একেবারে চুপ। আমার ঘাট হয়েছিল যে আমি তোকে ওই মাটির সাথে শহরে পাঠাইছিলাম। আমি তো তোমাদের কবেই আসল কথাটা বলে দিয়েছিলাম। তখন অবশ্য শিবানীর কথা তোমাদের তিতো লাগছিল। তাহলে আমি যা সিদ্ধান্ত নিব এবার তোমরা সেটা মানবি তো? তুমি যা বলবে আমরা সবাই তাই মানবো। তোমরা সবাই আমার মাঝে ভাবতেছো? তোমরা তো আমার জন্মাতে দেখছো এখানে, এই গ্রামে আমি বড় হতে দেখছো। এখন আমার তোমরা এরকম নোংরা ভাবতেছো? মাসি, মাসি, আমি কোনোদিন আমার পরিবারের বাইরের লোক ভাবছি তোমাদের বলো? কাকা, তোমরা আমায় শাস্তি দিতে চাইছো? বিশ্বাস করো আমি এগুলো কিছু করিনি। আমি বুঝতে পারিনি আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে। তোমরা কি করে ভাবলে আমি এটা করব? ও বাপ রে বাপ, মাথাটা বিকায় দেওয়ার পরেও এর মুখে সোপা কমতিছে না। এ মাটি, এদিকে শুন, সোজা সাপটা উত্তর দিবি। হ্যাঁ, তুই শহরে গিয়ে কি কি নোংরামি করেছিস রে? কত টাকা পাইছিস তুই? আর তুই যে বিয়ে করেছিস, এ কেমন বিয়ে রে যে তোকে ভিখিরির মতো ঘুরে বেড়াতে হচ্ছে? নাকি বিয়ে করার নামে অন্য কোনো খারাপ পথে তুই? দেবানী মাসি, একদম চুপ। আমি ও সব কিচ্ছু করি নাই। তাই নাকি? কিন্তু আমি তো চুপ করবো নি মাটি। হ্যাঁ, তোর মতো মেয়ে না হাত পা ভাঙিয়ে ফেলিয়ে দিতে হয়, যাতে গ্রামের লোকে দেখে বুঝতে পারে যে মেয়ে মানুষের বারবারন্ত হলে কি হয়, বুঝলি?